তোমার বক্তব্য শোনার জন্য তুমি আসিনি এখানে। Why do I dare to do that? আমার কি সারাদিন প্রোগ্রাম আছে আমার? আমি দলের ওয়ার্কিং কমিটির মেম্বার, ভুলে যাবেন এটা। নমস্কার, আজকে খুব গুরুত্বপূর্ণ। রাজ্যের মন্ত্রী, বর্ষিয়ান নেতা, তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান একজন ব্যক্তি শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি হঠাৎ করে রেগে গেলেন এবং এতটাই ক্ষেপে গেলেন যে তিনি দলীয় কর্মী যারা ছিলেন, নেতারা যারা ছিলেন, তাদের ওপর ক্ষোভ উগরে দিলেন। সাধারণত শোভনদেব চট্টোপাধ্যায়কে এই রকম রণংদেহী মেজাজে বা এরকম ক্ষিপ্র মেজাজে দেখা যায় না। তবে কি হয়েছিল সে বিষয়ে একটু জানার চেষ্টা করি। দলীয় কর্মীর প্রতি ক্ষোভ উগরে দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দা রবীন্দ্র ভবনে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু ও নমশূদ্র সেলের জেলা সম্মেলন ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতা, বিধায়ক, সাংসদরা। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। সেখানেই মেজাজ হারাতে দেখা গেল মন্ত্রীকে। নিজের বক্তব্য শুরু করতে দেরি হওয়ায় রেগে যান মন্ত্রীমশাই। অনুষ্ঠান মঞ্চে প্রবেশের সময় তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু ও নমশূদ্র সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকারকে কৃষিমন্ত্রী বলেছিলেন তাকে যেন আগে বক্তব্য রাখতে দেওয়া হয়, কারণ মন্ত্রীর আরও একাধিক অনুষ্ঠান ছিল, সেই সমস্ত অনুষ্ঠানে তার যাওয়ার কথা। কিন্তু অভিযোগ, মন্ত্রীকে বসিয়ে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য, উদ্বাস্তুদের জন্য কি কি কাজ করেছেন তার ফিরিস্তি তুলে ধরেন রঞ্জিত। এরপর মন্ত্রী ক্ষেপে গিয়ে বলেন, তুমি তাহলে বলতে থাকো, আমি তোমার বলার জন্য বসে থাকতে পারবো না, আমি তোমার বক্তব্য শোনার জন্য তো আসিনি, আমার অনেক কাজ আছে। এরপরই মঞ্চ ছাড়েন শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রীর অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করতে দেখেই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নমশূদ্র উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার ও অন্যরা ছুটে যান মন্ত্রীর কাছে। এরপরই কার্যত মন্ত্রীর হাতে পায়ে ধরে লিফটের সামনে থেকে আবার তাকে মঞ্চে ফিরিয়ে আনেন তারা। এবারে সিকোয়েন্সটা আপনাদের দেখাই। ঠিক যে সময় মঞ্চে উঠে শোভনদেব চট্টোপাধ্যায় তার যে দলীয় কর্মী সেখানে উপস্থিত ছিলেন বা নেতা যেখানে উপস্থিত ছিলেন সেই নেতার প্রতি কিভাবে রেগে যান এবং সেই সময় কি কথোপকথন হয় শোনাবো সেটা আপনাদের। তোমার বক্তব্য শোনার জন্য তুমি আসিনি এখানে। Why do I dare to do that? আমার কি সারাদিন প্রোগ্রাম আছে আমার। আমি দলের ওয়ার্কিং কমিটির মেম্বার, ভুলে যাবেন এটা। শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু ও নমশূদ্র সেলের সভাপতি টিঙ্কু মজুমদার, খড়দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়কে এভাবে মেজাজ হারাতে কিন্তু সচরাচর দেখা যায় না। তার সম্পর্কে জনমানসে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একটা সুনাম তার রয়েছে এবং শোভনদেব চট্টোপাধ্যায় সম্পর্কে যখনই কথা ওঠে নম্র, ভদ্র, মার্জিত ব্যবহার, এই ছবিটাই কিন্তু সামনে আসে। কিন্তু হাল ফিলে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মেজাজ হারিয়ে ফেলছেন। তার বক্তব্য, তার কি বলতে চাইছেন তিনি, সেই বক্তব্যে কখনো কখনো ক্ষিপ্রতা সামনে চলে আসছে। কয়েকদিন আগেই এই সন্দেশখালির ঘটনা নিয়ে বলতে গিয়ে বিধানসভায় তিনি বলে বসেছিলেন যে এটা সেখানকার মানুষের একটা জনরোষ, গণ অভ্যুত্থান। সেখানে ভারতের বিভিন্ন জায়গায় জায়গায় নাকি এরকম হতে পারে, বাংলায় হয়েছে, এটা দেশের বিভিন্ন জায়গায় হতে পারে, এমনই একটা মন্তব্য করেছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও সেই নিয়ে বিতর্ক কম হয়নি, তার এরকম বক্তব্য কেন,
এই বিষয়গুলো কিন্তু সামনে আসে। এবং তার পাশাপাশি বিধানসভাতেও যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য যারা বিধায়করা তারা যখন বিভিন্ন তাদের কর্মসূচিগুলো নিচ্ছেন বিধানসভায়, তাদের কি কার্যপ্রণালী হবে সেই সমস্ত বিষয়ে তারা সেই মতো এগোচ্ছেন, সেই সময় এই যে শুভেন্দু সহ 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়, সেই সাসপেনশনের জন্য তদবির করেন এই শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও এ বিষয়ে শুভেন্দুকে সে সময় প্রশ্ন করা হলে শুভেন্দুবাবু কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় সম্পর্কে সেরকম কিছু বলতে চাননি। তিনি বলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্টেড একেবারে প্ল্যান, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম স্ক্রিপ্ট করে দিয়েছেন সেই মতন শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন। তো এদিকে দেখা যাচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায় তার বিভিন্ন জায়গায় এই রকম একটা রূপ দেখা যাচ্ছে যেটা তার যে পলিটিক্যাল ইমেজ, তাকে মানুষ যেরকমভাবে চেনেন সেই ইমেজের জন্য কিন্তু এটা খুব একটা সুখকর নয় বা ভালো নয়। তো স্বাভাবিকভাবে কিন্তু নিশ্চিতভাবে তার অনেকগুলো কর্মসূচি ছিল। তিনি যেরকম বলছেন যে আমার অনেক রকমের কাজ আছে, আজকে 4টে পঞ্চায়েতে যেতে হবে, সেখানে আমার কাজ আছে, আজকে খাওয়া দাওয়া পর্যন্ত করব না, আমি এতটাই ব্যস্ততা শোভনদেব চট্টোপাধ্যায়ের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকমভাবে মেজাজ হারানো, এটা তো একদিকে তো স্বাভাবিক, একটা মানুষের সহজাত প্রবৃত্তি, এটা স্বাভাবিক একটা নিয়ম, কিন্তু তার এভাবে মেজাজ হারানোটা এটাই কিন্তু মানে লোকচক্ষুতে একটু মানে কিছু একটা ভুল মনে হচ্ছে। তার কারণ সাধারণত শোভনদেব চট্টোপাধ্যায়কে এরকমভাবে আমরা দেখতে অভ্যস্ত নই। তো আরও একবার আপনাদের দেখাবো সেই মুহূর্ত যখন ওই লিফট থেকে একটা তিনি মেজাজ হারানো শুরু করেন, তারপর মঞ্চে উঠে কি বলেন দেখুন একবার। আরে তোমার বক্তব্য শোনার জন্য তুমি আসিনি এখানে। Why do I dare to do that? আমার কি সারাদিন প্রোগ্রাম আছে আমার। আমি দলের ওয়ার্কিং কমিটির মেম্বার, ভুলে যাবেন এটা। নমস্কার, আজকে খুব গুরুত্বপূর্ণ এই সভা, কিন্তু আমার কোনো উপায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রোগ্রাম দিয়েছে আমাদের, সেই প্রোগ্রাম করার জন্য আজকের মধ্যে আমার 4টে পঞ্চায়েতে সভা করতেই হবে। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি তার বক্তব্য বলছেন, আমরা সেটাও শোনালাম। তিনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ সেই অনুযায়ী 4টে সভা তাকে করতেই হবে পঞ্চায়েতে। তো সেই কারণে তিনি তাড়াতাড়ি বেরোতে চান, এটাই আর কি বলার চেষ্টা করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে মন্ত্রীকে এভাবে মেজাজ হারাতে দেখাটা সাধারণ মানুষের মনে একটা প্রভাব ফেলছে, কারণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের যে পলিটিক্যাল ইমেজ, সেই ইমেজ কিন্তু একটা অন্য, মানে সাধারণত রাজ্যের শাসক দলের অন্যান্য নেতা মন্ত্রীদের যা ইমেজ তার থেকে অনেকটাই আলাদা ইমেজ শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। প্লিজ ডু সাবস্ক্রাইব আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।